নমস্কার, কেমন আছেন সবাই? এটি আমাদের একটি নতুন ট্যুর ব্লগিং চ্যানেল। আমরা বিভিন্ন জায়গায় ঘুরব আর তার ভিডিও এই চ্যানেলে আপলোড করব। এই চ্যানেলে আমাদের প্রথম ভিডিও হরিদ্বার এপিসোড 2। এপিসোড 1টা আমাদের পুরনো চ্যানেল চন্দ্রিমাস ক্রিয়েশনে দেওয়া আছে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। হরিদ্বার এপিসোড 1 ভিডিওতে আমরা দেখেছি হর কি পৌড়ি ঘাট, মনসা দেবী মন্দির, চণ্ডী দেবী মন্দির এবং তার যাত্রার বিবরণ। যদি ভিডিওটি না দেখে থাকেন, ভিডিওটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, দেখে নেবেন। এপিসোড 2তে আমরা দেখব দক্ষরাজার মন্দির, পবনধাম এবং হরিদ্বারের সন্ধ্যা আরতি। ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, আর আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চণ্ডী দেবীর মন্দির দর্শন করে আমরা চলেছি পবনধামের উদ্দেশ্যে। এসে গেছি পবনধাম, কাছের মন্দির। ছোট ছোট কাঁচের টুকরো কেটে বানিয়েছে। जय बजरंगबली, जय शिव शंकर, हर हर महादेव। এই যে এগুলো ছোট ছোট কাঁচ টুকরো টুকরো করে কাটা, কেটে কেটে জুড়ে কাঠা দিয়ে জোড়া জুড়ে জুড়ে মন্দির তৈরি হয়েছে। পুরো মন্দিরটা অসাধারণ সুন্দর একটি কাঁচের কারুকাজ করা মন্দির। ছোট ছোট কাঁচ কেটে পৌরাণিক কাহিনীগুলোকে তুলে ধরা হয়েছে। খুব সুন্দর লাগছে। কাঁচের উপর আলো পড়ে পুরো মন্দিরটা ঝলমল করছে। পবনধাম প্রতিষ্ঠা করেন স্বামী বেদান্ত আনন্দজি মহারাজ 1970 সালে। এটি সপ্তাহে 7 দিনই খোলা থাকে, সকাল 6টা থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত। আর হরিদ্বার স্টেশন থেকে এর ডিস্টেন্স হলো 4 কিলোমিটার।
এবার আমাদের গন্তব্য দক্ষেশ্বর মহাদেব মন্দির। আমরা এসে গেছি প্রজাপতি দক্ষের মন্দির, ভেতরে প্রবেশ করব। কথিত আছে দেবী সতী দক্ষযজ্ঞ সহতে এখানেই দেহত্যাগ করেছিলেন। কিছু নেই তো। দক্ষেশ্বর মহাদেব মন্দির বা দক্ষ প্রজাপতির মন্দির হরিদ্বারের কঙ্খলে অবস্থিত। এটি হরিদ্বার স্টেশন থেকে 4 কিলোমিটার। এখানে মাতা সতীর সাথে ভোলেনাথের বিবাহ হয়েছিল, তাই এটি মহাদেবের শ্বশুরাল বা শ্বশুরবাড়ি নামে পরিচিত। এছাড়া প্রজাপতি দক্ষ যখন যজ্ঞ করেছিলেন এবং সকল দেবতাদের আমন্ত্রণ করেছিলেন, কিন্তু দেবাদিদেবকে আমন্ত্রণ দেননি, সেই গল্প তো আপনারা সকলেই জানেন, সেটা আর বলছি না। তো মা সতী যে কুণ্ডে আত্মহুতি দিয়েছিলেন সেই কুণ্ডটি এখানে আছে। এই মন্দিরে আরও একটি যজ্ঞকুণ্ড আছে। সতীর দেহত্যাগের পর কালভৈরব প্রজাপতি দক্ষের মুণ্ডুচ্ছেদ করেছিলেন এবং মুণ্ডুটি যেখানে পতিত হয়েছিল সেই কুণ্ডটিও এখানে বর্তমান আছে। আপনারা যারা হরিদ্বারে ঘুরতে যাবেন তারা অবশ্যই এই মন্দিরটি দর্শন করবেন। সারাদিন অনেক ঘোরাঘুরি করার পর আমরা বিকেল 5টা নাগাদ হারকি বৌড়ি ঘাটে উপস্থিত হই। এসে দেখি ঘাটে প্রচুর লোকের সমাগম হয়েছে, যদিও বা আরতির টাইম ছিল সন্ধ্যে 6:30টায়। আমরা আর সামনে দাঁড়ানোর সুযোগ পাইনি, পিছন থেকেই যতটা সম্ভব ভিডিওটা নেওয়ার চেষ্টা করেছি। যতটুকু তোলা সম্ভব হয়েছে সেটি আপনাদের সামনে তুলে ধরলাম।
আর এর সাথে হরিদ্বারের ভ্রমণ আমাদের শেষ হলো। হরিদ্বারে আরও অনেক মন্দির ও অনেক পৌরাণিক স্থান আছে, সময়ের অভাবে যেগুলো আমাদের দেখা হয়ে ওঠেনি। কাল ভোরবেলা আমরা হরিদ্বার থেকে চলে যাব গঙ্গোত্রীর উদ্দেশ্যে। সেখানে গঙ্গোত্রীর 20 কিলোমিটার আগে একটি সুন্দর ভ্যালি আছে, যার নাম হার্সিল ভ্যালি। সেখানে আমরা 2 দিন থাকব ও জায়গাটি এক্সপ্লোর করব। তার ভিডিও পরবর্তী এপিসোডে আসতে চলেছে। আপনাদের অনুরোধ রইল আমাদের পাশে থাকার। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন সবাই।